2027 এফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্ব আগামী 31 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর 2026 পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। পার্ট 4 থেকে শক্তিশালী উজবেকিস্তান, সিরিয়া, ভারতের প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ দল। মূল টুর্নামেন্টে জায়গা করে নিতে এশিয়ার 32টি দল এই বাছাই পর্বে অংশ নেবে, যার মধ্যে থেকে 15টি দল মূল পর্বের টিকিট পাবে। বাংলাদেশ দল ইতিমধ্যে তাদের ক্যাম্পিং শুরু করে দিয়েছে। একেবারে শেষ দিকে ক্যাম্পিংয়ের জয়সর শামসুল হুদা একাডেমিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। লক্ষ্য একটাই, মূল পর্বে জায়গা করে নেওয়া। এই দলের মধ্যে ইতিমধ্যে 5 বংশোদ্ভূত খেলোয়াড় যুক্ত হয়েছে। জিদান ইউসুফ, ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার; মাহি খান, ইংল্যান্ড প্রবাসী ফরওয়ার্ড; অ্যাডাম আব্বাস শনিবার যুক্ত হয়েছে দলের মধ্যে এবং আজ পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে। ফারজাদ আফতাব, যুক্তরাষ্ট্র প্রবাসী মিডফিল্ডার; এহসান মল্লিক, অস্ট্রেলিয়ার প্রবাসী মিডফিল্ডার। বাংলাদেশের প্রস্তুতি কোনো ঘাটতি রাখতে চাইতেছে না বাফুফে, তাই তারা অনেক আগেভাগেই জয়সরের শামসুল হুদা একাডেমিতে ক্যাম্পিং শুরু করে দিয়েছে। লক্ষ্য একটাই, মূল পর্বে জায়গা করে নেওয়া। অবশ্যই এই দলের মধ্যে রয়েছে অ্যাডাম আব্বাসের মতো সেরা খেলোয়াড়, জিদান ইউসুফ এবং মাহি খানের মতো সেরা ফরওয়ার্ড। যখন বাংলাদেশে অনূর্ধ্ব-20 দলে থাকবে, অবশ্যই এই দলটা হবে একটা শক্তিশালী দল। তবে গ্রুপের মধ্যে কিন্তু শক্তিশালী দল উজবেকিস্তান এবং সিরিয়া, তুলনামূলক কম শক্তিশালী ভারত। বাংলাদেশের লক্ষ্য থাকতে হবে সিরিয়া এবং ভারতকে, কারণ উজবেকিস্তান থেকে শক্তিমত্তার দিক দিয়ে অনেকটা পিছিয়ে রয়েছে ভারত এবং সিরিয়া। আর সেটা টার্গেট করে যদি বাংলাদেশ দল এগিয়ে যেতে পারে, অবশ্যই 2027 এশিয়ান অনূর্ধ্ব-20 এশিয়া কাপে জায়গা করে নিতে পারবে বাংলাদেশের এই দল। এমনটা অন্তত পক্ষে আমি মনে প্রাণে ধারণ করতেছি। বাংলাদেশের এই দলটা সবচেয়ে ভারসাম্যপূর্ণ একটা দল। লোকাল খেলোয়াড়দের প্রতিভা রয়েছে এবং তারা সাব 2026 চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলের একাধিক খেলোয়াড় রয়েছে এই ক্যাম্পের মধ্যে এবং এই বাছাই পর্বে খেলবে।